আসসালামু আলাইকুম। এসএম লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস নিয়ে। প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসে 200 নম্বর বরাদ্দ থাকে। 200 নম্বরের পর্যায়ক্রমে বিষয়ভিত্তিক নম্বর ডিস্ট্রিবিউশন এবং তার কোন টপিক থেকে কত নাম্বার থাকে এই বিষয়গুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রিলিমিনারির 200 নম্বরের মধ্যে প্রথম টপিক হচ্ছে বাংলাতে থাকে 35 নম্বর। এই বাংলার 35 নম্বরের মধ্যে দুইটা পার্ট হয়, একটা পার্ট ব্যাকরণ আর একটা হচ্ছে সাহিত্য। ব্যাকরণ পার্টে নম্বর বরাদ্দ থাকে 15 এবং এই ব্যাকরণ পার্টটা আমরা নবম দশম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত বোর্ড বইতে আমরা যে টপিক এবং ব্যাকরণগুলো পড়েছিলাম ঠিক এইগুলো থেকেই পরীক্ষায় আসে সাধারণত। এরপর আমাদের বাংলা সাহিত্য থেকে থাকে হচ্ছে 20 নম্বর। বাংলা সাহিত্যে বরাদ্দ 20 নম্বর। এই বাংলা সাহিত্যটা নিয়ে একটু মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে পিএসসির ওয়েবসাইট থেকে আপনারা যদি সিলেবাসটা নামিয়ে নেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। পিডিএফ আকারে পাওয়া যায়। ওই পিডিএফে দেখবেন 11 জন সাহিত্যিক সম্পর্কে বলা আছে। ওরা 11 জন বলে আমরা যেটাকে চিনি বা সবার লোকমুখে পরিচিত, সেই 11 জন সাহিত্যিকটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ব। পর্যায়ক্রমে বাংলাদেশে এবং উপমহাদেশে ভারতীয় পশ্চিমবঙ্গের যে রিনাউন্ড রাইটারগুলো আছে, গতানুগতিক আমাদের চাকরির বাজারের বইগুলোতে যে লেখকগুলো সম্পর্কে আলোকপাত করা থাকে আমরা সেগুলো নিয়ে দেখব। তো এই বাংলা সাহিত্য থেকে থাকে 20 নম্বর, অর্থাৎ বাংলা সাবজেক্টে মোট 35 নম্বর থাকে। এরপর থাকে ইংরেজি। ইংরেজি দুইটা পার্টে বিভক্ত, একটা গ্রামার আর একটা লিটারেচার। দুইটা পার্ট মিলে 35 নম্বর। তার মধ্যে গ্রামার থেকে আসে 20 নম্বর আর লিটারেচারে আসে 15 নম্বর। গ্রামার পার্টটা নিয়ে একটু কথা বলবো। আমরা ছোটোবেলা থেকে এই পর্যন্ত যে যতটুকু পড়াশোনা করে আসছি, এই যে গ্রামারের বেসিক নিয়মগুলা এগুলা জানলেই হবে। তবে ইদানিং দেখা যাচ্ছে বিগত কয়েকটা বিসিএসে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম এবং স্পেলিংটাতে খুব বেশি জোর দিচ্ছে পিএসসি। এই গ্রামারের 20 নম্বরের মধ্যে শুধুমাত্র ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম থেকে 5 থেকে 7 নাম্বার চলে আসে। বাকি থাকে আদার টপিকগুলা, সেইগুলো একটু জোর দিয়ে পড়লেই বেশ ভালো করা সম্ভব এখানে। আর লিটারেচারটা আমরা বাজারে প্রচলিত একটা বই থেকে আমরা রিনাউন্ড রাইটারদের সম্পর্কে জানবো। তো এই দুইটা 20 এবং 15 মিলে 35 নম্বর। তারপর আসি গণিতের প্রিপারেশন, যেটা নিয়ে আমাদের সবার মধ্যেই কম বেশি আতঙ্ক রয়েছে। তো এই গণিতটার মজার ব্যাপার হচ্ছে বিসিএসে একমাত্র টপিক যেখান থেকে আপনি নিশ্চিত করে ফুল মার্কস পেতে পারেন। তো এই গণিতের জন্য বরাদ্দ থাকে 15 নম্বর। সাধারণত ষষ্ঠ থেকে যথারীতি দশম শ্রেণী পর্যন্ত আমাদের যে গণিতের সিলেবাসটা রয়েছে তার মধ্যে থেকে এখানে প্রশ্নগুলো হয়ে থাকে। মানসিক দক্ষতা বিষয়টা শুনেই আপনারা কিছুটা ক্লিয়ার হয়ে যাচ্ছেন। বাস্তবিক প্রাত্যহিক জীবনে আমাদের যেই মানসিকভাবে আমাদের যে জ্ঞান, সাধারণ গণিত বিষয়ে আমাদের যে জ্ঞান, সেটা নিয়েই হচ্ছে মানসিক দক্ষতা। তো এটা সাধারণত অনেকটা গণিতই বলা যায়, পুরোপুরি গণিত নয় আবার পুরোপুরি সাধারণ জ্ঞান নয়, দুইটার একটা সংমিশ্রণেই হচ্ছে মানসিক দক্ষতা। আপনি এখান থেকেও 14, 13 কিংবা অনেকে 15 নাম্বার এনশিওর করতে পারে। তো এই দুইটা টপিক থেকে মোটামুটি নিশ্চিত করে 28 কিংবা 29 রাখা সম্ভব। সো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বেলায়। বাংলাদেশ বিষয়াবলীর কথা যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলবো যে বাংলার প্রাচীন ইতিহাস থেকে শুরু করে, অর্থাৎ আমাদের যে প্রাচীন রাজাদের আমল, অর্থাৎ মুঘল, তারপর মুঘলদেরও পূর্বে মৌর্য যুগ থেকেই মূলত আমাদের এই অরিজিনটা বাংলাদেশের। এই মৌর্য যুগ থেকে রাজাদের শাসন, তারপর আমাদের উপমহাদেশের বিভক্তি অর্থাৎ দেশ ভাগ,
দেশ ভাগ হওয়ার পরে দুইটা দেশ পাকিস্তান ভারত হওয়া, ওই পাকিস্তানকে ভেঙে আবার বাংলাদেশ এবং পাকিস্তান হওয়া, পর্যায়ক্রমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত, বিশেষ করে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পিরিয়ড, ওই সম্পর্কে আপনাকে বেশ ভালো করে জানতে হবে। এছাড়াও 71-এর পরে 90 সাল পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলন, পর্যায়ক্রমে বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা, এই ব্যাপারগুলা হওয়া পর্যন্ত টুকটাক কিছু ঘটনা আছে, সেগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তার সাথে করে আমাদের সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশের অর্জন, বাংলাদেশের ব্যর্থতা কিংবা বহির্বিশ্বে বাংলাদেশের অবদান, বাংলাদেশের সম্ভাবনা, এই ব্যাপারগুলো নিয়ে মূলত এই বাংলাদেশ টপিকটা সাজানো হয়ে থাকে। এখান থেকে 30 মার্কস থাকে। এটাও একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে আপনি 30 নাম্বার থেকে যদি আপনি মোটামুটিভাবে একটা জ্ঞান অর্জন করেন, তাহলে আপনার 20 থেকে 25 নাম্বার রাখা সম্ভব। ওকে, তারপরে হচ্ছে আন্তর্জাতিকের বরাবরই বলা হয় যে আন্তর্জাতিকটা হচ্ছে সাগর সমান সিলেবাস, মহাসাগর সমান কি বলে এটাকে, মহাসাগরের মতো একটা ব্যাপার, কিন্তু এই ব্যাপারটাকে আপনি একটা কৌশলে পরিকল্পনা করে একটা ছোট্ট পরিসরে নিয়ে আসতে হবে, এবং সেটা আপনি প্ল্যান করে টেকনিকে পড়লে অবশ্যই পারবেন। আমরা পরবর্তীতে কোনো একটা এপিসোডে হয়তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই আন্তর্জাতিক 20 নাম্বার। তারপর হচ্ছে আমাদের 7ম টপিক বিজ্ঞান কথাটা শুনলেই আমরা অনেকে অজ্ঞান হয়ে যাই। তো এটা হওয়া যাবে না, কারণ বিসিএসের বিজ্ঞানটা আসলেই অত্যন্ত সুন্দর এবং টেকনিক্যাল একটা সিলেবাস। খুবই ক্ষুদ্র পরিসরে প্রিপারেশন নিয়ে আপনি একটা ভালো মার্কস ক্যারি করতে পারেন। যেমন আমরা বিগত বিসিএসগুলো নিয়ে যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে দেখা যায় যে 15টা কোয়েশ্চেনের মাঝে 7 থেকে 8টা কোয়েশ্চেন রিপিট হয়, অর্থাৎ এর পূর্বে যতগুলো বিসিএস হয়েছিল তার মধ্য থেকেই কয়েকটা 7 থেকে 8টা প্রশ্নই কমন চলে আসে। বাকিগুলো আপনি বোর্ড বই থেকে ভালোভাবে প্রিপারেশন নিলে মোটামুটি 10 থেকে 12 নম্বর রাখা পসিবল। তারপর আসি কম্পিউটার ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল ওয়ার্ল্ড। তো আপনি চাইলেও কম্পিউটারকে এখন আর এড়িয়ে যেতে পারবেন না। ঠিক বিসিএস পরীক্ষায়ও আপনি কম্পিউটারটাকে কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না। এখানে আপনার জন্য বরাদ্দ রয়েছে 15 মার্কস। এই 15 মার্কস আবার দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে কম্পিউটার আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স। তো কম্পিউটারের প্রিপারেশনটা আপনি ভালোভাবে নিয়ে গেলে এখান থেকে আপনি 10 থেকে 12 মার্কস ক্যারি করা পসিবল, এবং যাদের বেসিকটা অতিমাত্রায় স্ট্রং রয়েছে তারা ফুল মার্কস এনশিওর করা সম্ভব এখান থেকে। তারপর আমরা যাই ভূগোলটা কথাটা হচ্ছে ভূ মানে পৃথিবী, গোল মানে গোলাকার, অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীর গোলাকার যে পৃথিবী, এটার আয়তন, এটার অবস্থান, এটার অক্ষরেখা, দ্রাঘিমারেখা, যেই শব্দগুলো আমরা শুনলে মাথা ঘুরিয়ে যায় আমাদের, যে অক্ষরেখা কী, দ্রাঘিমারেখা কী, এই ব্যাপারগুলো নিয়ে মূলত এখানে আলোচনা হয়। যদি আমরা পৃথিবীর এই কৌণিক অবস্থান এবং কৌণিক দিকগুলা একটু ভালোভাবে বুঝে নিতে পারি, তাহলে ভূগোল বিষয়টা খুব একটা কঠিন নয়। আর ভূগোলটা হচ্ছে মজার ব্যাপার, আমার বাংলাদেশ, আন্তর্জাতিক, এই দুইটার একটা সংমিশ্রণ হচ্ছে ভূগোল। অর্থাৎ ভূগোলের ডেমো হচ্ছে এই দুইটার সাথে এটার একটা কোরিলেশন আছে। তো এটা আমরা প্রিপারেশন নিতে গেলেই বুঝতে পারবো। এখান থেকেও মোটামুটি 6 থেকে 7 নাম্বার আপনি এনশিওর করতে পারেন যদি ভালোভাবে প্রিপারেশন নেন। নৈতিকতা এবং সুশাসন, এই নৈতিকতা এবং সুশাসনের যেমন পৃথিবীতে কিংবা আমাদের দেশে অনেক অভাব রয়েছে, তেমনি বিসিএসের এই 10 মার্কসের মধ্যে আপনি খুব অভাবে থাকবেন এই নাম্বারটা নিয়ে। কারণ হচ্ছে এটা ডিটেক্ট করা সো মাচ টাফ একটা কেস, কারণ 10 নাম্বারের 4টা অপশন দেখা যায় যে 4টাই সঠিক, আবার একটাও হবে না। এটা নিয়ে বিশেষজ্ঞরা বা বিসিএস বোদ্ধা যারা রয়েছেন তাদের একটা মতামত হলো এই বিষয়টা নিয়ে মাথা ঘামানোর কোনোই প্রয়োজন নেই, শুধুমাত্র নৈতিকতা বিষয়টা কি আর সুশাসন বিষয়টা কি এবং দুইটার উদ্ভব, দুইটার অরিজিনটা কি, সেটা নিয়ে আমরা একটা সাধারণ জ্ঞান ক্যারি করার পরে পরীক্ষার প্রশ্নে যদি আমার মনে হয় যে আমি একেবারে শতভাগ নিশ্চিত, তাহলেই দাগাবো, আদারওয়াইজ আমি বিষয়গুলোকে স্কিপ করে যাব। কারণ আমরা জানি যে বিসিএস প্রিলিমিনারিতে
একটা সঠিক উত্তরের জন্য যেমন 1 নাম্বার থাকে, তথাপি আমি যদি ভুল করি তাহলে আমার 0.5 নাম্বার কাটা যায়। সো এই নৈতিকতা এবং সুশাসন বিষয়টা নিয়ে আমরা একেবারে ওরিড হব না, এটাকে আমরা ফোকাস করব না। আমাদের এই বিসিএস প্রিলিমিনারি পাস করার জন্য এবার আসি আমরা কোন কোন টপিকগুলোতে সবচেয়ে বেশি জোর দিলে আমরা ভালো একটা মার্কস নিয়ে আসতে পারি। তার মধ্যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সহজ এবং নিশ্চিত মার্কস হচ্ছে এই 30 নাম্বার। এখান থেকে আপনি 28 কিংবা 30 নাম্বার খুব সহজেই ক্যারি করতে পারেন, আপনি যদি সবগুলো টপিক বেশ ভালো করে আয়ত্ত করে নিতে পারেন। কারণ প্রশ্ন যেখান থেকে আসুক, গণিত যেমন করেই বানিয়ে দেখ, আপনি যদি নিয়মগুলো জানেন এবং ক্লিয়ারলি প্রত্যেকটা রুলস আপনি বুঝে বুঝে করে যান, তাহলে আপনি নিঃসন্দেহে অঙ্কগুলো যেভাবেই আসুক করতে পারবেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞানে কোনো কিছু বানিয়ে আসার সুযোগ নেই। আপনি যদি বিজ্ঞানের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটা খুব ভালো করে আয়ত্ত করে নেন, তাহলে আপনার কোনো টপিকই আমার মনে হয় না একটু কোলাপস করে যাবে। তো সেক্ষেত্রে আপনি বিজ্ঞানের 15 নাম্বার থেকে 12 নাম্বার খুব ইজিলি এনশিওর করতে পারেন। এবার আসি কম্পিউটার। এই কম্পিউটারটা আপনি ভালোভাবে যদি করেন, তাহলে আপনি এখানেও 10 কিংবা 12 নাম্বার নিশ্চিত করতে পারেন। তারপর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ গুরুত্বপূর্ণ টপিক হবে আমাদের ইংরেজি। আমরা ছোটোবেলা থেকেই গ্রামারটা বেশ, মানে আমাদের বাবা মা বলেন, টিচার বলেন, মানে আমরা প্রচুর যারা আমার মতো যারা ফাঁকিবাজ স্টুডেন্ট, তারা দেখা যায় যে অনেক সময় টিচারদের হাতে গ্রামারের জন্য মার খেয়েছি, গণিতের জন্য মার খেয়েছি। তো মার খেতে খেতে যারা একটু পাকা হয়ে গেছেন, তাদের বেলায় তো গ্রামারটা খুবই এখন একটা মজার ব্যাপার। আর যারা একটু দুর্বল আছি, তারা আর একটু সময় দিলে আমার মনে হয় এই টপিকটাতে ভালো করা পসিবল। তো এই গ্রামার থেকে এবং ভোকাবুলারি ভালোভাবে করলে আমি নিশ্চিতভাবেই এই 20-এর মধ্যে আমি 15 নাম্বার খুব ইজিলি পাওয়া সম্ভব। আর লিটারেচারটা হচ্ছে মুখস্থ বিষয়, অর্থাৎ শেক্সপিয়ার কয়টা উপন্যাস লিখেছে, কয়টা নাটক লিখেছে, এই মুখস্থ পাওয়াটা, এটা ছোটস্থ মুখস্থ করতে হবে। এটা আপনি ভুলে যাবেন বারবার। ইংরেজি ভোকাবুলারি যেমন মনে থাকে না, তেমনি লিটারেচার মনে থাকে না। তো এটা হচ্ছে প্রিলিমিনারির একেবারে শেষ দিকের পড়া। আপনি 1 সপ্তাহ বা তারও কম সময়ে ওই সময়গুলোতে আপনি বারবার এই টপিকগুলোকে জ্বালিয়ে নেবেন। এখান থেকে লিটারেচার থেকে আপনি 10 নাম্বার খুব ইজিলি এনশিওর করতে পারেন। তো দেখা যায় যে যারা মোটামুটি ইংরেজিতে বেশ সময় দেয়, ভালো করে পরিকল্পনা করে, তাদের পক্ষে 25 মার্কস এনশিওর করা পসিবল। আরেকটা টপিক হচ্ছে ব্যাকরণ। এই ব্যাকরণের 15টা থেকে আপনি খুব ইজিলি 10টা নাম্বার ক্যারি করতে পারেন। এবং সাহিত্য থেকে দেখা যায় যে মোটামুটি যারা প্রিপারেশন নেয় না, তারাও 8 থেকে 10টা প্রশ্ন কমন পেয়ে যায়। কারণ ওই যে 11 জনের কথা বলেছিলাম, ওই 11 জন থেকে কমপক্ষে 8 থেকে 10টা কোয়েশ্চেন চলে আসে। ওইগুলোকে যদি আপনি একদম ভাজা করে ফেলেন, তাহলে দেখা যাবে যে আপনার খুব ইজিলি ওইখান থেকে চলে আসবে। তো সব কিছু মিলে এখান থেকে যদি আপনি 10 নাম্বারও এনশিওর করেন, তাও আপনার 10 20 নাম্বার ধরা গেল। এবার আসি বাংলাদেশ। এই বাংলাদেশ টপিকটা যেহেতু আমাদের খুবই পরিচিত, যারা একেবারেই প্রিপারেশন নেবেন না, অর্থাৎ বিসিএসের সিলেবাস কি সেটা জানেন না, কিংবা চাকরির পরীক্ষায় কিভাবে প্রিপারেশন নিতে হয় তাও আপনাদের জানা নেই, তাতেও কিছু যায় আসে না। একটা রিক্সাওয়ালা কিংবা একটা বাসের ড্রাইভার, তাকেও যদি আপনি 30টা কোয়েশ্চেন করেন বাংলাদেশ নিয়ে, দেখবেন 10 থেকে 12টা পারবে। তেমনি বিসিএসে যেরকম প্রশ্নই হোক, আপনি মিনিমাম 15টা কোয়েশ্চেন দেখা যাবে আপনার কমন চলে আসছে। তারপরে 15 থেকে 20 পর্যন্ত হচ্ছে যারা ভালো প্রিপারেশন নিয়েছে, আর বাকি 10টা থেকে 5টা কেউই পারবে না। 5টা ধরে নিতে হবে যে যারা অতিমাত্রায় ভালো তারা পারবে। তো যাই হোক, বাংলাদেশ থেকে আমি আপনাদের কাছ থেকে 20 নাম্বার এক্সপেক্ট করতেই পারি। এবার আসা যাক আন্তর্জাতিক। এই সিলেবাসটা অনেক বড় বিধায় আমরা খুব ভয় পেয়ে যাই। এটা নিয়ে ওরিড হওয়ার কোনোই কারণ নেই। আমরা নিয়মিত পত্রিকা পড়লে এবং আমাদের ম্যাপটা সম্পর্কে যদি একটা ভালো আইডিয়া চলে আসে, তাহলে দেখা যাবে যেখান থেকেই প্রশ্ন আসুক একটা ভালো ধারণা থাকবে। তার জন্য আমাদেরকে নিয়মিত খবর দেখতে হবে, খবরের কাগজ পড়তে হবে। আমি যদি চিন্তা করি যে 1 মাস 2 মাস 3 মাসে জেনারেল নলেজটা, আন্তর্জাতিকের জ্ঞানটা আমি খুব বৃদ্ধি করে ফেলবো, আই থিঙ্ক এটা একটা আপনি
রং পারসেপশন। আপনি যদি দিনের পর দিন চর্চা করেন তাহলে এটাতে ভালো করা সম্ভব। অর্থাৎ আপনার অভ্যাসটাকে তৈরি করে নিতে হবে। তো অভ্যাসগত হোক আর যাই হোক, 20 নাম্বার থেকে আপনি 10 নাম্বার এখান থেকে ক্যারি করতে পারেন। ভূগোল থেকে আপনি 5 কিংবা 6 নাম্বার, আমি 5ই ধরলাম। আর নৈতিকতা থেকে আপনি ধরেন 3 নাম্বার ধরলাম আমরা, কিংবা এটা যদি আপনি নাও ধরেন তাতেও আপনার আশা করি বিসিএসের প্রিলিমিনারি পাস করা কোনো টাফ কিছু হবে না। কেন আমরা দেখি, কারণ আমরা একটু ক্যালকুলেশনটা দেখি। 20, বাংলার 20, ইংরেজির 25, গণিতের 28, তারপর বাংলাদেশ বিষয়াবলী 20, আন্তর্জাতিকের 10, বিজ্ঞানের 12 নাম্বার না, আমি 10 মার্কসই ধরলাম কমিয়ে, কম্পিউটারেও 10 মার্কস ধরব, ভূগোল 5 এবং নৈতিকতা 3, অর্থাৎ 8 নাম্বার আমি একসাথে করে যোগ করে ফেললে আমরা দেখি যে কত হয়। 5, 7, 9, 11, 13, দেখেন 131 নাম্বার। আপনার কি এত নাম্বার প্রয়োজন? নিঃসন্দেহে না। সবাই এ যাবৎকালে বিসিএসের ইতিহাসে সবচেয়ে সহজ প্রশ্ন বলা হয় 36 বিসিএসে। অনেকে বলাবলি করছে যে ওই বিসিএসের কাট মার্কস নাকি 110 ছিল। ক্যান ইউ গেস? আপনি আরও 20 নাম্বার যদি না পান তারপরেও আপনি প্রিলিমিনারি আশা করতে পারেন। তাহলে আমরা যদি আজ থেকে ভালোভাবে প্রিপারেশন নেই, আমরা যদি একটা পরিকল্পনা মাফিক এগিয়ে যাই, তাহলে বিসিএস প্রিলিমিনারি আমাদের জন্য খুবই একটি সহজ ধাপে পরিণত হবে। তো আপনাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে যে সবাই সিলেবাসটাকে বেশ ভালোভাবে অ্যানালাইসিস করে বিষয়ভিত্তিক গুরুত্ব কোনটাকে দিতে হবে, কোনটাতে বেশি ফোকাস করতে হবে, ওটা করে সবাই আজ থেকে প্রিপারেশন শুরু করে দেন। ইনশাআল্লাহ সবার সাফল্য কামনা করছি। পরবর্তী এপিসোডে আপনাদেরকে কিভাবে আমরা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিতে পারি, বুক লিস্টগুলো কী হতে পারে, আমরা এই ব্যাপারগুলো বলার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সাবধানে থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।